প্রথমে যেটি আছে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স। তো আমরা W3 স্কুল থেকে দেখব যে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার্স বলতে আসলে কি বোঝায়। অ্যান আইডেন্টিফায়ার ইজ দ্য নেম ইউ গিভ টু আ ভেরিয়েবল। এখন এই যে আমরা নাম দিব, এই নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মে নামটা দিতে হবে। সেই নিয়মগুলো কি কি? আমরা যদি কোনো ভেরিয়েবলের নাম দিতে চাই, এখানে যে আমরা নামটা দিয়েছি এটা অবশ্যই কোনো না কোনো একটা লেটার হতে হবে, অথবা একটা আন্ডারস্কোর হতে হবে, অথবা একটা ডলার সাইন হতে হবে। তিনটার যে কোনো একটা হতে হবে। এরপরে আছে কি ক্যান কন্টেইন ডিজিটস আফটার দ্য ফার্স্ট ক্যারেক্টার। এরপরে প্রথম যে আমরা ক্যারেক্টার লিখলাম তারপরে আমরা ডিজিট চাইলে দিতে পারি, কিন্তু প্রথমেই দিতে পারবো না। অর্থাৎ এক্স এর পরে যদি আমরা চাই 1 দিতে, সেটা আমরা দিতে পারবো, বাট আমরা যদি চাই এক্স এর পূর্বে 1 দিতে, সেটা আমরা দিতে পারবো না। এরপরে আছে কি ক্যান নট বি এ রিজার্ভ কিওয়ার্ড, লেট, কনস্ট, ইফ এটসেট্রা। কিওয়ার্ড কি আমরা এর পরেই জানবো, বাট এটুকু জানেন রিজার্ভ কিওয়ার্ড মানে হচ্ছে যে কিওয়ার্ড গুলো অলরেডি বিশেষ অর্থ বহন করে জাভাস্ক্রিপ্টে, মানে সেই কিওয়ার্ড গুলো অলরেডি কিছু কিছু বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে, সেই ওয়ার্ডগুলি আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি যদি এখানে এক্স এর পরিবর্তে এক্স এর নামটা লেটই দিতে চান, আপনি তো উপরের শর্ত ঠিক রাখছেন, লেটার লিখছেন, তাহলে লেট কেন কাজ করবে না? সাপোজ আমরা যদি এখানে লেট দিয়ে দেখি কি হয়, লেট, এবং এখানে যদি আমরা কল করে দেখি লেট, সো সেভ করে দেখি, এবং আমরা যদি আমাদের আউটপুটে দেখি কি আসে, টোটাল রেকর্ডস, এই লেখাটাই আসছে, অর্থাৎ কিছুই চেঞ্জ হয় নাই। তো আমাদের কি করতে হবে, যে আমাদের এই যে বিশেষ কাজের জন্য যে বিশেষ কিওয়ার্ড গুলো রেখে দেওয়া হয়েছে, সেই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের এই বিশেষ কিওয়ার্ডের বাইরে যা আছে সেখান থেকে আমাদের কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এরপরে কি আছে, আর কেস সেন্সিটিভ, অবশ্যই কেস সেন্সিটিভ। আপনি এখানে যেটা লিখবেন, সাপোজ এখানে এক্স লিখেছি, আমি যদি এখানে স্মল এক্স লিখেছি, আমি যদি এখানে ক্যাপিটাল এক্স লিখি, তাহলে কাজ করবে? আমরা এখানে যাই আউটপুটে, এবং এটা যদি আমরা সেভ করি, টোটাল রেকর্ডস কাজ করছে না। টোটাল রেকর্ড যেটা লেখা ছিল সেটাই এখানে দেখাচ্ছে, কোনো কিছু চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি এখানে ছোট হাতের এক্সই দেই এবং সেভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে লেখাটা, এবং 5 দিস ইজ স্ট্রিংস এই লেখাটা দেখাচ্ছে। অর্থাৎ অবশ্যই আমরা এখানে যে লেটারটা ডিক্লেয়ার করব, যেরকম অ্যাজ ইট ইজ আমাদের এখানে সেই জিনিসটাই কল করতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার সম্পর্কে আমাদের জানা হয়ে গেল, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস। তো জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস কি? জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর ইউজড টু ডিফাইন্স অ্যাকশনস টু বি পারফর্মড। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি সেই অ্যাকশনটা ডিফাইন করবে কে? জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডস। আমরা আমাদের উদাহরণে যদি চলে যাই, এখানে x ইজ ইকুয়াল টু 5। x মূলত কি এখানে ভেরিয়েবল, এবং এটা যে ভেরিয়েবল সেই জিনিসটা ডিক্লেয়ার করে দিয়েছি কি লেট। অর্থাৎ লেট এখানে কি করছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছে, একটা কাজ করে দিচ্ছে, অ্যাকশনস টু বি পারফর্ম। অর্থাৎ এই কিওয়ার্ডটা কি করে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে যে তোমাকে কি করতে হবে। তুমি একটা ভেরিয়েবল, তোমাকে ভ্যালু স্টোর করতে হবে, এটা তোমার কাজ। এটা ডিফাইন করে দিয়েছে কে? ডিফাইন করে দিয়েছে লেট। এখানে লেট হচ্ছে একটি কিওয়ার্ড। এখন এরকম অনেক কিওয়ার্ড রয়েছে, রিজার্ভ কিওয়ার্ড রয়েছে জাভাস্ক্রিপ্টে। আমরা পরবর্তীতে ধীরে ধীরে সেগুলো সম্পর্কে জানবো। আপাতত এটুকু জানি, লেট, কনস্ট এগুলো হচ্ছে কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর কেস সেন্সিটিভ। অবশ্যই এটাও কেস সেন্সিটিভ, যেরকম আছে আমি যদি এখানে বড় হাতের এল দিই, এটা অবশ্যই কাজ করবে না। তো ছোট হাতের যেরকম আছে সেরকম ভাবেই দিতে হবে। সাপোজ আমরা করেই দেখি, এখানে যদি আমি পুরোটা বড় হাতের লেট দিয়ে দিচ্ছি, লেট, এবং এরপরে যদি আমরা সেভ করি, আমরা যদি আমাদের কোডে চলে আসি, টোটাল রেকর্ডস, কিছুই চেঞ্জ হয় না। সাপোজ আমরা যদি এখানে LET দেই এবং সেভ করি, কিছুই চেঞ্জ হয় না। কিন্তু আমরা যখন এটা স্মল এল দিব এবং সবকিছু স্মল দিব, তখন যদি সেভ করি দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যেরকম আছে, কিওয়ার্ডগুলো যেরকম আছে সেরকমই আমাদের লিখতে হবে। ভেরিয়েবল যেমন যেরকম আছে সেরকমই আমাদের কল করতে হবে। আমরা এখানে ভেরিয়েবল ছোট হাত বড় হাত লিখতে পারবো, হ্যাঁ, ডিফাইন করতে পারবো যে কোনো একটা, বাট আমরা যখন কল করব, এখানে ডাকবো, তখন অবশ্যই আমরা যেটা ডিফাইন করেছি সেটা এখানে লিখতে হবে। আর কিওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কিওয়ার্ড যেরকম আছে, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, সেরকমই লিখতে হবে। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরের টপিকে, জাভাস্ক্রিপ্ট অপারেটরস। অপারেটর মানে কি? যে অপারেট করবে, যে একটা কাজ করবে। এখানে আমরা যদি উদাহরণ থেকে দেখি, যে সাপোজ এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে x, যার ভ্যালু আছে কত 5, আরেকটি ভ্যালু y ডিক্লেয়ার করা হয়েছে যার ভ্যালু আছে কত 6, এবং এরপরে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার নাম কি সাম। এই নামকে কি বলা হয়? আইডেন্টিফায়ার্স। আমরা কিছুক্ষণ আগে জেনেছি আইডেন্টিফায়ার্সকে সাম, এখানে আইডেন্টিফায়ার্সকে x, এখানে আইডেন্টিফায়ার্সকে y। এগুলো হচ্ছে প্রত্যেকটা নাম, এবং এই নামগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার্স। আর এই লেট আমরা যে লেট ব্যবহার করেছি, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। আর আমরা সামনে যে ভ্যালুটা দিয়েছি এটা হচ্ছে কি ভ্যালু। মাঝে যেটা আছে এটাকে কি বলা হয়? অপারেটরস। এটা হচ্ছে অপারেট করে, যেটা আমরা
ইকুয়াল করব নাকি নট ইকুয়াল করব নাকি অন্য কোনো কিছু করব, এরকম অপারেটর অনেক অপারেটর আছে। অপারেটর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আরেকটা লেকচারে জানবো যে কি কি অপারেটর আছে। অপারেটরগুলোর আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো সব ক্যাটাগরি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত আমরা এটুকুই জেনে নিই যে অপারেটর কি করে, অপারেশন করে, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করে, আরো অন্যান্য অনেক অপারেশন করে, সেগুলো সে করে থাকে। এখানে প্লাসটা হচ্ছে একটা অপারেটর। এক্স ইকুয়াল 5 দ্বারা কি বোঝানো হচ্ছে, যে এক্স এর মান হচ্ছে 5। এখানে যদি আমরা ইকুয়াল চিহ্নটা না দিই তাহলে কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। ঠিক তেমনি ভাবে এক্স এবং ওয়াই আমরা যে যোগ করছি, এখানে যোগ চিহ্নটা আমাদের দিতে হয়েছে। আমরা যদি এখানে বিয়োগ দেই তাহলে এটা বিয়োগ হবে। অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই যদি যোগ করতে চাই তাহলে জিনিসটা অপারেট করবে কে? অপারেট করবে প্লাস সাইন কিংবা মাইনাস সাইন কিংবা মাল্টিপ্লিকেশন সাইন কিংবা অন্য কোনো কিছু। তারা কি করে? মূলত অপারেট করে। অর্থাৎ যদি যোগ করতে হয় যোগ করছে, বিয়োগ করতে হলে বিয়োগ করছে। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনস।